পছন্দ? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবিএস হ্যাপি ফ্যামিলি। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মা আসবে আজকে রিদানকে দেখতে, আর মা গেছিল হচ্ছে মাসির মেয়ের বাড়ি, ওখানে বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল। তো আমি তো যেতে পারলাম না, রিদানের শরীরটা খারাপ, প্লাস আমারও গলাটা ব্যথা বলে যেতে পারলাম না, পরে একদিন যাব। তো মা এখন আসবে রিদানকে দেখতে, আর মায়ের সঙ্গে মামি আসছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মিস্টার সরকারও বাড়িতে আছে, ওরও যেহেতু ছুটি। তো ও আর রিদান গেছে আমাদের নতুন বাড়িতে, ওখানে মিস্ত্রি এসেছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে। আর আমি এদিকে রান্না একটু শুরু করে দিলাম। এখানে একটু পটল ভাজা করে নিয়েছি, আর এখানে বাকি রান্নাগুলো করছি। কড়াইটা একটু পুড়ে গেছে। এই যে মা, মামি, অনু মুখটা দেখা, অনু চলে এসছে। দেখেছিস রিদানকে? দেখেছিস রিদানের চোখ দেখেছিস? লজ্জা পাচ্ছে। তো মামিদের জন্য একটু মিষ্টি ফল রেডি করছি, চলো এবার দিয়ে দেব। কি লেগে তোর মুখে? এখন চাইনিজ চেকার খেলা হচ্ছে, অনু মামি খেলছে। দিদুনের আদর খাচ্ছে রিদান। ওকে চ্যালেঞ্জ বল। দুইজনে মিষ্টি খাচ্ছে, চ্যালেঞ্জ করছে অনু আর রিদান। অনু রেডি? বাড়ি চলে যাবে। অনু বাড়ি চলে যাবি, আবার আসবি, ঠিক আছে? আস্তে খাও, আস্তে। এদিকে মা রেডি, এদিকে মামি রেডি, সবাই রেডি। এখন বেরোনোর সময় একটু মিষ্টি খাচ্ছে। আস্তে খাও রিদান, আস্তে, কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে। ওই যে দুটোতে দৌড়াচ্ছে। চলো, মা আর মামি বাড়ি যাচ্ছে এখন। এই যে নতুন বাড়িতে এলাম, ছোটদি ভাইয়ের সঙ্গে দেখা করবে। পুরো ভূত ধুলোয়, দেখো ছাদ ঝাড় দিয়ে পুরো ভূত। চল চল বাবা, আজকে লাইট লাগানো হয়ে গেছে। এই যে কি করবি তোরা, বাথরুমে ঢুকবি কেন? ও মিটার লাগানো হয়ে গেছে। বাহ, ফল সিলিং এ লাইট জ্বলছে। সব সুইচ দিয়ে দিলাম, দেখে তো নেই আগে। এই যে এদিকে দুটো লাইট, এদিকে দুটো। ফ্যানের সুইচ কই? এখানে নাকি? এই তো চলছে চলছে। ঘর রেডি। হ্যাঁ, খাটটা এই কর্নারে থাকবে, এইদিকে থাকবে খাট। ভালো লাইট খেলছে নতুন ঘরে। হ্যাঁ, ভালো ব্লগিং হবে সবাই বলছে। এই যে চলে গেল মামি আর মা, টাটা। আর এদিকে বিকি আর ছোটদি। মারা চলে এসছে টোটোয়, আর আমরা আবার চলে এসেছি বাইকে করে স্টেশন, ওদের সঙ্গে দেখা করতে। ওই পিছনে আসছে। হ্যাঁ, ওরা সত্যি সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ওরা জানে না আমরা আসছি। কত খুশি দেখো পেয়ে, সারপ্রাইজই হলো। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ঠকানো হলো। রিদান তুই অনুকে ঠকিয়ে দিলি। এদিকে আয়। এই যে দুটোতে আবার খেলা শুরু। কেমন দিল তোকে সারপ্রাইজটা রিদান, বল একবার। খুব ভালো। ভালো না, সরি খুব খারাপ। কেন? একদম বাজে। এই তো চুপচাপ। যদি আমি আমাকে ধরে দেখা। এইখানে একটা লোক ঢুকে পড়ে গেছে। ইস, দিও অনেক জায়গায় কেটে গেছে, রক্ত বেরোচ্ছিল। তাই? হ্যাঁ, ওইখানে যদি এখানে হতো তাহলে একটু জল দিতাম, লোকদের কাছে একটু জল নেই। ইস, তো একটু দিতিস, ওইদিকে গিয়ে দিতিস জল। রুমাল দিয়ে মুছছিল। আহারে, পড়ে গেছিল।
ওই যে ওই প্ল্যাটফর্মে বলছে, ট্রেন থেকে নামার সময় নাকি? ও বয়স্ক মানুষ। ও ওই যে অনু জায়গা পেয়ে গেছে। টাটা টাটা, রিদান টাটা করছে। টাটা, এই অনু দিদি ভাই টাটা টাটা। অনু যাবে না, ওর মন খারাপ, তাই না বল রিদান? এই যে স্টেশন থেকে আমরা আবার চলে এসেছি নতুন বাড়ি। আচ্ছা ওঠো, মাউন্ট এভারেস্টে উঠছে, পারবি না। এইদিকে নতুন বাড়িতে এসে মোবাইল চার্জ দেওয়া হলো আগে। হ্যাঁ ওটা তো আলাদা দিয়েছে। এই যে সিলিং এর লাইট গুলোর সুইচ, হ্যাঁ ওটা আসলে কালকে ঠিক করো। সুইচগুলো উল্টোপাল্টা করে দিয়েছে, তো সেটা নিয়েই এখন আলোচনা হচ্ছে। রিদানকে সবাই দেখতে আসছে। কালকে রিদানের ঠাম্মি এসেছিল, আজকে রিদানের দিদুন। এখন কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তাও চোখের এই লাল ভাবটা এখনো রয়েছে। মেয়ে এখন তো আই ড্রপ চলছে, তো দেখা যাক কতদিনে ঠিক হয়। একদম পুরোপুরি ঠিক হয়নি, তবু আগের থেকে অনেকটা বেটার আছে। এই যে মিস্টার সরকার এখন বাথরুমে লাইট লাগাচ্ছে। সুইচ অন করে রেখেছো? সাবধানে। বেরোচ্ছি হচ্ছে পয়লা বৈশাখের বাজার করতে যাব, রিদানের কিছু জামা কাপড় আনতে যাব। চলো, নতুন ঘরে ভিডিও করছি। এই যে ছোটদি ভাই বিকি, হ্যাঁ অফ করে দাও। চলো সবাই একসঙ্গেই বেরোবো। রিদান পড়েছে বড় সানগ্লাস, চোখে হাওয়া লাগছে না। আর ওর হেলমেটটা পলাশিতে আছে, ওর আর হেলমেট পরা হলো না। খুব হ্যাপি না, হেলমেট পরতে হলো না। এখন যাব হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি যেহেতু, একটা ফ্রুটি নিয়ে নিলাম। যে পাপা বেটু দেখা শুরু করে দিয়েছে। এখন রিদানের জন্য জামা দেখা হচ্ছে। আগে হচ্ছে পছন্দ, কি পছন্দ? এই যে একটা শার্ট পরে দেখছে, ভালো লাগছে। দেখো এটা হাতেরটাও ভালো। চলে এসেছি পলাশি বাড়িতে আর বসে গেছি এখন পয়লা বৈশাখের শপিং নিয়ে। তো শপিং বলতে আমরা তো প্রত্যেকবার পয়লা বৈশাখে পুজো দিতে যাই মায়ের মন্দিরে, আমাদের এখানে পাগলাচণ্ডী মায়ের মন্দিরে। তো এবছরেও যাব, তো শাড়ি পরবো ভেবেছি। তো আমার কাছে এখানে নতুন শাড়ি রয়েছে অলরেডি, তো এখন ডিসাইড করিনি কি পরবো। এটা পরতে পারি। এই যে মিস্টার সরকারের কাছে রয়েছে এখানে নতুন পাঞ্জাবি, মায়ের জন্য এখানে শাড়ি, আর হচ্ছে এখানে আমার ফ্রেন্ড দিয়েছে এই নাইটিটা, পিঙ্ক কালার, বেশ খুব সুন্দর। তো আমাদের আজকে নাইটি নেওয়া হয়েছে। আর এই যে রিদানের জন্য নেওয়া হয়েছে এই শার্টটা, এই শার্টটা। আর তার সঙ্গে আর একটা, এই যে একটা দিদুনের তরফ থেকে, একটা ঠাম্মির তরফ থেকে, তো দুটো শার্ট। আর ও বেশিরভাগ তো টি শার্টই পরে, তো সেই কারণে এবার শার্ট নিলাম। আর আমি ওকে একটা ঘরে পরা এরকম স্লিভলেস একটা টি শার্ট দিয়েছি, ভেস্ট আর কি। এখানেও নতুন টি শার্ট রয়েছে ওর এখনো, তো ও কালকে কিছু একটা পরে যাবে মন্দিরে। আর এই যে আমার এক ফ্রেন্ড, ওরা আসাম ঘুরতে গেছিলো, তো ওখান থেকে ও এটা নিয়ে এসেছে, বিহুর যে ড্রেস তার ওড়না, এটা আজকে গিফট করেছে। এটাও তোমাদেরকে দেখালাম। আর তার সঙ্গে এখানে জামা প্যান্ট আছে, মাসিমণি দিয়েছে, সেগুলো রাখা হয়েছে। আর একটা নতুন এই যে বটল রিদান আমাকে গিফট করেছিল, এটা ভাবছি কালকে মন্দিরে নিয়ে যাব। ফার্স্ট এই পুজোর জন্য দুধ বা গঙ্গার জল যেটা নিয়ে যাব, এই বটলে নিয়ে যাব, তারপর থেকে ইউজ করব। কারণ যেহেতু আমরা বাইকে যাব, তো ঘটিতে বা কিছুতে দুধ নিলে না পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো বোতলেই নিয়ে যাব। নতুন বোতল যেহেতু আছে, তো এটাতেই নিয়ে যাব ভেবে রেখেছি। আর তার সঙ্গে কেনাকাটাও হয়েছে টুকিটাকি, আর প্রচুর জামা কাপড় অলরেডি নতুন রয়েছে। এই যে এখানে আর একটা কুর্তি নিয়েছি, এই যে এটা অনলাইন থেকে নিয়েছি, পয়লা বৈশাখ পারপাসেই নেওয়া। এটা এরকম ব্লু কালারের একটা কুর্তি, ওর সঙ্গে একটা প্যান্ট। আর আজকে টুকিটাকি কিছু শপিং করেছি, যেরকম আমি যে সানস্ক্রিন ইউজ করি সেটা নিয়ে এসেছি।
আর একটা এই যে স্যান্ডেল নিয়ে এসেছি ঘরে পরার, নতুন বাড়িতে পরার জন্য। তো ব্যাগে ছিল, এই বাড়িতে চলে এসেছি যেহেতু আমি সোজা চলে এসেছি, তো আর ওখানে রাখা হয়নি, আবার নিয়ে যেতে হবে। টুকিটাকি অনেক শপিং হয়েছে। একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল বাট পছন্দ হলো না, পরে নিয়ে নেবো নেক্সট টাইম, যেহেতু ঈদের বাজার তো সব কিছুই বেরিয়ে গেছে। আমার পছন্দের পেলাম না বলে নিইনি, পরে নেব। খাওয়া দাওয়া করে চলে এলাম ওপরে, এবার ঘুমোতে যাব। ডিসাইড হলো এই যে এই শাড়িটা কালকে পরবো, এটা নতুন শাড়ি, তো বাবা এনে রেখেছিল, বাবারই কেনা শাড়ি, বাবার হাতের। তো এই শাড়িটাই ভাবছি কালকে পরবো। তো চলো এবার বিছানা ঠিক করি। এই যে পুরো জামা কাপড় সব ছিটানো আছে, নিচে গিয়ে মায়ের সঙ্গে গল্প করছিলাম, ওখানে সবাই মিলে টিভি দেখা, খাওয়া দাওয়া। তো এবার এগুলো সব ফাঁকা করব, তারপরে ঘুমোবো। যতই ভাবি যে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ গুটিয়ে নেব, একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে যাব, যেহেতু সকালে উঠতে হবে, বাট হয় না গো, ওই কিছু না কিছু উঠতে একটু দেরি হয়ে যায়। তার মধ্যে আবার নিচে গিয়ে বসেছিলাম, একটু টিভি দেখা, একটু গল্প করা, এই করতে নিতে অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার জামা কাপড়গুলো তখন তুলবো বলে তোলা হয়নি, ব্যাস আর একটা বাড়তি কাজ জমে গেল। রিদারও চলে এসেছে ওই যে জলের বোতল নিয়ে, এবার ও ঘুমোবে, ওরও ঘুম পাচ্ছে। আর মিস্টার সরকারও এসে গেছে, তো আমি ফটাফট এগুলো তুলে নিই। তো আজকের ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।